শুনেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। আমি ইতিপূর্বে হয়তো কোনো একটা মাহফিলে বলেছিলাম, লোভ, ক্রোধ, হিংসা। লোভ, ক্রোধ, হিংসা, এই তিনটা জিনিস মানুষকে একদম ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই তিনটা খাসিয়ত যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। বান্দা পরিচয় দিতে পারবে, কিন্তু আল্লাহর বন্ধু পরিচয় দিতে পারবে। আল্লাহর বন্ধু হতে গেলে এই তিনটা জিনিসকে দমন করতে হবে। প্রথম হলো লোভ, তারপরে ক্রোধ, তারপরে হিংসা। লোভ, ক্রোধ, হিংসাকে দমন করবে যারা, এরাই সফল কাম হবে, এরাই আল্লাহর বন্ধু হবে। কিন্তু আজকাল দেখবেন এই সমাজের মধ্যে কাকে মাইরা কে বড় লোক হবে, কার সম্পদ নষ্ট করে কে সামনের দিকে যাবে। একটা কথা মনে রাখবেন, কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কষ্ট হচ্ছে ভাইয়েরা, যুবক বন্ধুরা আমার, মুমিন ব্যক্তি তারা হবে যাদের অন্তর চক্ষু খোলা থাকবে, যাদের আত্মা শুদ্ধ থাকবে। এরা কোনোদিন সমাজে খারাপ কাজ করবে না, সমাজের মানুষদেরকে ঠকাইবে না। এরা সব সময় মানুষকে ভালো পরামর্শ দিবে, সৎ পরামর্শ দিবে, সুবুদ্ধি দিবে। কিন্তু মানুষ নামের মুনাফিক যারা, এরা সব সময় মানুষকে ধোঁকাবাজি করে, মানুষকে ঠকাঠকি করে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আমার আল্লাহ ইমানদারদেরকে আহ্বান করছেন। আল্লাহ কই, হে আমার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো, ওসিলা তালাশ করো। যুবক ভাইয়ের আমার, ওসিলা বা মানা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওই নবীর সাহাবাগণ, যারা নবীর সাহাবাগণ, তবে তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি, আব্দাল, গাউস, কুতুব, ইয়াদ্দাবদি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারাই হচ্ছেন ওসিলার মাধ্যম। কথা কোন ঠিক কিনা? এখন নেককার আপনিও হতে পারেন, নেককার উনিও হতে পারে, নেককার উনিও হতে পারে। আমরা একজন আরেকজনকে ওসিলা বানাই না। দেখা হইলে তো যে ভাইজান দোয়া করেন আমার জন্য, ভাইজান আমার ছেলের জন্য দোয়া করেন। আচ্ছা বলেন, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। তাহলে যে একজনের কাছে আমি চাইলাম, দোয়া চাইলাম, অনেকে যে বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা শিরিক, বেদাত, বলে কিনা? তাহলে একজন আরেকজনের কাছে যে চাইতেছি দোয়া, এটা তো বেদাত, এটা তো শিরিক। কথা কোন ঠিক না? ঠিক। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলতেছি, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার আব্বা দুনিয়াত নাই। হুজুর আমার আম্মা অসুস্থ, আমার আম্মার লেগে দোয়া করেন। হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিব, খাস করে দোয়া করেন। আবার উল্টার টাকাও দিয়ে আসে। ঠিক না ঠিক? দোয়া কবুল করবে কে? আল্লাহ। হুজুর দোয়া করবে, কবুল করার মালিক আল্লাহ। তাহলে হুজুরের কাছে গিয়ে দোয়াটা চাইলাম, কারণ হুজুর হচ্ছেন ওসিলা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওসিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে। আর ওসিলা বিহনে আমার আল্লাহ তো প্রকাশ হয় নাই। কথা কোন ঠিক না? ওসিলা বিহনে আল্লাহ প্রকাশ হয় নাই। যুবক ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহান মালিক, সেই পরিচয়টাও আল্লাহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, নূরের নবীকে পাঠাইয়া। আপনারা বলুন তো, যদি নবী না আসতেন আমরা কি আল্লাহ চিনতাম? নবী যদি না আসতেন আল্লাহর পরিচয় পাইতাম? নবী যদি না আসতেন তিনি যে এত ক্ষমতার মালিক আমরা বুঝতে পারতাম? নবী যদি না আসতেন আমরা মহাগ্রন্থ আল কোরআন পাইতাম না। এ যুবক ভাইয়ার আমার বন্ধুরা, এই জন্য রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ ওসিলা স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যে দয়াল নবীর ওসিলায় আমার আল্লাহর পরিচয় আমরা জেনেছি, সত্য জানতে পেরেছি, মিথ্যা সম্পর্কে জানতে পেরেছি, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পেরেছি একমাত্র আমার মায়ার নবী, দয়াল নবী আসার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে আমার ঈমানদারগণ, দেখেন আল্লাহ নবীর উম্মতদেরকে কত ভালোবাসে। নবীকে আল্লাহ ওসিলা বানাইবার জন্য মুনাফিক বেঈমানকে আল্লাহ বলে নাই। কথা কোন ঠিক কিনা? যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা মাইদা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ তো এখানে ইয়া আইয়ুহান নাসও বলতে পারতেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক
ইয়া আইয়ুহান নাস এই শব্দটাও বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে যদি ডাকতেন তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই চলে আসতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওসিলার জন্য আল্লাহ জানেন যে বেঈমান মুনাফিকরা এরা ওসিলার বিরুদ্ধে কথা বলবে, এরা দয়াল নবীর বিরুদ্ধে চলাফেরা করবে, এরা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে। এই জন্য তাদেরকে ওসিলা বানাইবার জন্য আল্লাহ বলে নাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু কিছু বেঈমান মুনাফিক আছে, এরা কিন্তু আল্লাহর ওলিদের মাজার শরীফে আল্লাহর বান্দারা যে জিয়ারত করতে আসে, কিছু কিছু মানুষ তামাশা করতে আসে। সবাই কি ওলির ফায়েজ দিতে আসে? কিছু কিছু বেয়াদব আছে তামাশা করতে আসে। সোশ্যাল মিডিয়াতে এখন ডিজিটাল যুগ, মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এইগুলো অপপ্রচার করার জন্য যে মাজারের মধ্যে বন্ডামি হয়, মাজারের মধ্যে পূজা হয়। বন্ধুরা আমার, যারা যেই ব্যক্তি মাজারকে পূজার সাথে তুলনা করে, জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সে মুনাফিক, সে বেঈমান। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? কাফের জেনে বুঝেই কাফের, মুশরিক জেনে বুঝেই মুশরিক। কিন্তু যারা মুসলমান পরিচয় দিয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার কথা বলে, যারা মুসলমান পরিচয় দিয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, জিয়ারত করার বিরুদ্ধে কথা বলে, এরা বিলকুল এরা মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, রওজা শরীফে যাই জিয়ারতের জন্য। কথা কোন ঠিক না বেঠিক? জিয়ারত মানেই হচ্ছে সাক্ষাৎ। জিয়ারত শব্দটা কি? সাক্ষাৎ করা, মিলিত হওয়া, অর্থাৎ আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ হাসিলের জন্য আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করার নামই হচ্ছে জিয়ারত। আর এটাকে বলা হয় উরুস। অর্থাৎ আজকে আমরা এই উরুস মাহফিলের মধ্যে এসেছি আল্লাহর ওলির রেজামন্দি হাসিল, আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য মূলত আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকাল দেখবেন কিছু কিছু বিয়াদব জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া মারে। ও বন্ধু, আল্লাহর নবী নিজে জিয়ারত করেছেন। সহিহ তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে এটা প্রমাণিত।